আজ তোমাদের সাথে শেয়ার করব ইলিশ ভাপা রেসিপি। খুব কম সময়ে মাত্র 10 থেকে 15 মিনিটে এই রেসিপিটি রেডি হয়ে যায়। হ্যাঁ, তোমরা অবশ্যই এই রেসিপিটি খুব ভালো বানাতে পারো, তবে আমি এটি কিভাবে তৈরি করব সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা খুব ভালো আছো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকের এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক ও শেয়ার করে দিও, আর আমার চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো দেখো, আমি ইলিশ মাছ রান্না করার জন্য 6 পিস মাছ নিয়েছি। মাছগুলোকে লবণ ও হলুদ দিয়ে ম্যারিনেট করে নিয়েছি। আর এই বাটিতে আমি মাছটি বানানোর জন্য মশলা করে নিয়েছি। আর এই মশলার জন্য আমি এখানে দিয়েছি সর্ষে, 3 টেবিল স্পুন সর্ষে দিয়েছি, কালো সর্ষে, আর দিয়েছি 2 টেবিল স্পুন পোস্ত। এই পোস্ত আর সর্ষে দুটোকে আমি কয়েকটি কাঁচা লঙ্কা দিয়ে মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নিয়েছি। আর হ্যাঁ, অবশ্যই পেস্ট করার সময় আমি নুন দিয়ে দিয়েছি। তোমরাও যখন পেস্ট করবে এটা তখন একটু নুন দিয়ে দিবে। এই নুন দিয়ে দিলে কি হয়, এই তেতো ভাবটা, সর্ষে বাটলে যে তেতো, রান্না করলে একটু তেতো তেতো হয়, সেই তেতো ভাবটা থাকে না অতটা। তোমরা যদি শিলনোড়াতে বাটো তখনও তোমরা একটু নুন দিয়ে বেটে নেবে। তো দেখো আমি কিভাবে রান্না করছি এটা। এখন একটি টিফিন বক্স নিয়েছি, টিফিন বক্সে মাছগুলোকে নিয়েছি। এই যে দেখো, যে পেস্টটা আমি বানিয়েছিলাম এখন এটাতে ঢেলে দিলাম। একটি চামচের সাহায্যে মাছগুলোতে ভালো করে মাখিয়ে নিচ্ছি। ভালো করে মাখা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা 4টি। এখন আমি দিয়ে দিব সামান্য পরিমাণ, প্রায় 3 টেবিল স্পুন সরষের তেল, কাঁচা সরষের তেল দিয়ে দিলাম এখানে। ভালো করে কাঁচা সরষের তেল দিয়ে এখন আমি এটাকে টিফিন বক্সের ঢাকনাটা লাগিয়ে দেব। তার আগে দিয়ে দিলাম চিনি। চিনি তোমরা স্বাদ মতো দিয়ে দেবে। আমি সামান্য চিনি দিয়েছি এখানে, হাফ টিস্পুন। এখন আমি কড়াইতে জল দিয়ে দিলাম। গ্যাস ওভেনটা জ্বালিয়ে আমি বসিয়ে দিয়েছি কড়াই। জলের পরিমাণ এমনভাবে দিতে হবে যেন টিফিন বক্সের ভেতরে জল না ঢুকে যায়। দেখো আমি কিভাবে দিয়েছি, এমনভাবে রাখবে যাতে জলটা টিফিন বক্সের ভেতরে না ঢুকতে পারে। এখন আমি ঢাকনা চাপা দিয়ে এটা মিডিয়াম টু লো ফ্লেমে এটা রান্না করব প্রায় 10 থেকে 15 মিনিট মতো। 10 থেকে 15 মিনিট হয়ে গেছে। দেখো এখন আমার রান্নাটা হয়ে গেছে। এখন আমি টিফিন বক্সটা নামিয়ে নেব। এই দেখো নামিয়ে নিয়েছি। দেখো রান্নাটা হয়ে গেছে। এখন আমি একটা মাছ তোমাদেরকে তুলে দেখাবো। দেখো, একটা চামচের সাহায্যে আমি মাছটা তুলে ধরলাম। দেখো একদম ভেঙে যায়নি মাছটা, একদম সুসিদ্ধ হয়েছে। আমি কিন্তু এটাকে কোনো রকম ভাজা করিনি, যেহেতু আমি ভাপা করছি, তো ওই জন্যই আমি টিফিন বক্সে রান্নাটা করলাম। অনেকে মাছ ভেজে, অনেকে সর্ষা দিয়ে, পোস্ত দিয়ে রান্না করে, কিন্তু আমি আজকে সেভাবে করিনি। আমি আজকে ইলিশ ভাপাই তৈরি করে দেখালাম তোমাদের। আর হ্যাঁ, আমি এটা আগে কখনো করিনি, আমি এই প্রথম বানালাম ভাপা। এর আগে আমি মাছ ভেজে অনেক রকমভাবে রান্না করেছি, নানান রকম সবজি দিয়ে, যেমন ধরো আলু, বেগুন এসব দিয়ে করেছি, কিন্তু ভাপা আমি করিনি। সর্ষে পোস্ত দিয়েও করেছি, তবে সেটা ভেজে করেছিলাম। এই দেখো মাছগুলো একদম ভেঙেও যায়নি, ভালো মতন সেদ্ধও হয়ে গেছে। তো আমার রান্নাটি যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও, আর আমার চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো এই পর্যন্তই।